हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় আপনারা সকলে ভক্তিপথে এসেছেন এবং আমি শুনে খুব খুশি যে বহু ভক্ত বলছেন আমরা পুরুষোত্তম মাস প্রভু খুব সুন্দরভাবে পালন করছি। আমি খুব আনন্দিত। আর এই পুরুষোত্তম মাসে দুটো একাদশী পড়ে, আপনারা আগের একাদশীটাও খুব ভালো করে পালন করেছেন। এখন পরমা একাদশী, তারও মাহাত্ম্য প্রচুর, সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। পুরুষোত্তম মাসের শেষ একাদশী, এই একাদশী পড়েছে এবারে 11ই জুন বৃহস্পতিবার, আর পালন করবেন 12ই জুন শুক্রবার 4:49 থেকে 9:20 মধ্যে, 4:49 থেকে 9:20 মধ্যে পালন করবেন। আর একাদশী পালন করবেন 11ই জুন বৃহস্পতিবার, 27শে জ্যৈষ্ঠ। তো এই একাদশী পুরুষোত্তম মাসের শেষ একাদশী, ওই জন্য এই পুরুষোত্তম মাসের যেমন মাহাত্ম্য, এই একাদশীর মাহাত্ম্য আরো 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 বেশি। সেই জন্য এই পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী পালন করবেন, খুব আনন্দ পাবেন। এমনি শাস্ত্রে উল্লেখ আছে ভগবানের বিভিন্ন নাম গ্রহণ করলে সেখানে ভগবানের বিশেষ বিশেষ কৃপা পাওয়া যায়। যেমন যদি আপনি হরি নাম উচ্চারণ করবেন তাহলে আপনার সমস্ত পাপ হরণ করে নেবে হরি নামের মাধ্যমে। যদি বলবেন হে হরি, আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। মানে ভগবান আপনাকে হৃদয় থেকে সমস্ত পাপ হরণ করে নেবে। কত নামের মাহাত্ম্য দেখুন। আর যদি নারায়ণ নাম উচ্চারণ করবেন তাহলে সমস্ত জীবকে যিনি পালন করেন তাকে বলে নারায়ণ, তা আপনাকেও ভগবান পালন করবেন। যেহেতু ভগবানের একটা নাম নারায়ণ, আপনারা সমস্ত পাপ হরণ করে নেবেন, যেহেতু ভগবানের একটা নাম হচ্ছে হরি। হ্যাঁ হ্যাঁ, আর ভগবান কারো দোষ দেখে না। আপনি যতই দোষী হন, পাপী হন, অত্যাচারী হন, বিভিন্ন আপনার বদগুণ থাকতে পারে, ভগবান আপনার ওগুলো কিচ্ছু দেখে না। ওই জন্য ভগবানের আবার একটা নাম হচ্ছে অদোষদর্শী প্রভু। ভগবান কারো দোষ দেখে না। আর ভগবানের একটা নাম হচ্ছে হৃষিকেশ, তিনি সমস্ত জীবের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করেন। সেখানে ভগবানের একটা নাম হৃষিকেশ। আর ভগবানকে বলা হয় সাত্বতাং পতি, বহু জায়গায় উল্লেখ আছে। যেমন ভাগবতমে দ্বাদশ স্কন্ধ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দ্বাদশ স্কন্ধ, হ্যাঁ, এবং দ্বাদশ অধ্যায় 3 নম্বর শ্লোকে সেখানে বলছেন অত্র সংকৃতিত সাক্ষাৎ সর্ব পাপ হর হরি নারায়ণ ঋষিকেশ ভগবান সত্যতাং পতি। ভগবানকে সত্যতাং পতি বলা হয়, নারায়ণ বলা হয়, হরি বলা হয়, কৃষ্ণ বলা হয়। যে সকলকে আকর্ষণ করে আনন্দ দেন তিনি কৃষ্ণ। আর সত্যতাং পতি অর্থ হচ্ছে যিনি স্বাভাবিকভাবে সাধু এবং ধার্মিক ব্যক্তিদেরকে সবসময় জন্য রক্ষা করেন, তাদের প্রভু, তিনি হচ্ছেন সত্যতাং পতি। মানে ভগবানের প্রচুর নাম আছে। হ্যাঁ,
সেরকম পরমা একাদশী করতে গেলেও ভগবানের যদি আরাধনা করবেন আপনি বিরাট কৃপা পাবেন। এখন আপনি বলবেন, প্রভু আমি যদি একাদশী করতে না পারি, এই পুরুষোত্তম মাস না করতে পারি, আমার সমস্ত পাপ হরণ করার আর অন্য কোনো উপায় আছে? সেটাও দ্বাদশ স্কন্ধে, এই যে দ্বাদশ স্কন্ধ দেখালাম না, দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 60 নম্বর শ্লোকে সেখানে কি বলছেন দেখুন, ভালো করে শুনুন। খুব সুন্দর শ্লোক, দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 60 নম্বর শ্লোক। দ্বাদশ্যাম একদশ্যাম বা সিন্নান আয়ুষ্যবান ভবেত পটত্ত স্নান প্রজত ভূত ভবতি পাতুকাত। এই শ্লোকের অনুবাদ, যিনি একাদশী বা দ্বাদশী তিথিতে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তিনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করেন, এবং যিনি উপবাসের সময় যত্ন সহকারে তা শ্রবণ করেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হবেন। এই ভাগবতমে দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের 60 নম্বর শ্লোকে স্পষ্ট করে উল্লেখ আছে। তাই ভাগবতের দাম অনেক কমে গেছে, অনেক ডিসকাউন্ট দিয়েছে, আপনি ক্রয় করতে পারেন। তাহলে একাদশী দিন পড়লে আপনার প্রচন্ড আনন্দ। আর আমাদের যে কোনো অনুষ্ঠানেই দেখছি ভাগবত কথা আমাদের শুনতে হচ্ছে। একটা বাড়িতে থাকলে ভালো, যদি একবার টাকা না দিতে পারেন 3-4 বারেও টাকা দেবেন। হ্যাঁ, অনেকে ভাদ্র পূর্ণিমাতে নেবে, তার আগে বুকিং করে রাখে ভাদ্র পূর্ণিমা থেকে পড়বে বলে। হ্যাঁ, কেন সেই সময় বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়, ওই জন্য আগে থাকতে নিয়ে রাখে, সেইভাবে আপনি নিতে পারেন। ভাগবতম বলছে একাদশী এবং দ্বাদশী তিথিতে এই শ্রীমদ্ ভাগবত যিনি শ্রবণ করেন তিনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করেন, তিনি উপবাসের সময় যত্ন সহকারে তা শ্রবণ করেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। কত লাভ না? তাহলে ভগবানের বিভিন্ন নামের মাহাত্ম্য জানতে পারলাম। সেখানে ভাগবত প্রচন্ড ভাবে আমাকে উপকার দেবে। হ্যাঁ, এবং শ্রীমদ্ ভাগবতের যে শিক্ষা সেটা আপনি যদি লাভ করবেন, বিশেষ করে পুরুষোত্তম মাসে, তাহলে আপনার কথাই নেই। আর পুরুষোত্তম মাস শেষ হতে, হ্যাঁ, 11 তারিখে হচ্ছেন পুরুষোত্তম মাসের শেষ একাদশী, পরম একাদশী, আর 15ই জুন শেষ হচ্ছে। কদিন আর, তাই কদিন যদি একাদশী থেকেও যদি পালন করবে কয়েকটা দিন, প্রচুর আনন্দ। প্রদীপ দেখাবেন ভগবানকে, খুব লাভ প্রদীপ। অনেকে 33 সংখ্যা ঘোরালে ভালো বলছে। এমনিতে তো আমরা এই করি, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার, 16 বার তো হয়েই গেল। আর 17 বার ঘুরিয়ে দেবো, তাহলে 33 বার হয়ে গেল। তুলসী মহারানীকে পরিক্রমা, হ্যাঁ, করলে খুব লাভ। তো এখন আমরা পরমা একাদশী নিয়ে আলোচনা করব, যাতে আমাদের পরম মঙ্গল হয়। সেই কারণে তা ভাগবতম, গীতা, বিভিন্ন গ্রন্থে আমাদেরকে, গ্রন্থের মাধ্যমে আমাদেরকে সাহায্য করছেন কিভাবে আমরা ভক্তিপথে আরো অগ্রসর হব। তাই পরমা একাদশী সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, দয়া করে বলুন। তা সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, বলতে গিয়ে বলছেন যে তোমাকে আমি একটা মনোহর কাহিনী বলবো, যেটা কামপিল্য নগরে আমি মুনি ঋষিদের কাছ থেকে শুনেছিলাম। ভগবান বলছেন সেই কাহিনীটা বলবো। তা সেই কাহিনীটা কি? বলতে গিয়ে বলছেন যে এই একাদশীটা খুব সুখ ভোগ করে, মুক্তি এবং আনন্দ প্রদানকারী, পবিত্র, পাপ বিনাশিনী এই একাদশী পরম একাদশী।
তাই এই একাদশী উপলক্ষে এই কাহিনী ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনী হয়ে পড়ে। তার স্বামী ভিক্ষা চেয়েও তার কিছু জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা যত্ন সহকারে করতেন। কখনো স্বামীকে বলতেন না যে আমি অনাহারে আছি, কষ্ট পাচ্ছি। এটাই কিন্তু প্রকৃত স্ত্রীর কাজ। অনেকে খারাপ পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে এটাই স্ত্রীর কর্তব্য। ভাগবতে বহু জায়গায় বলছেন, বেশি বলি না কারণ কি অনেক মায়েরা অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু তার নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন তিনি। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন যে আমারই ভাগ্যের দোষে আমার স্ত্রী এত কষ্ট পাচ্ছে। একদিন পত্নী প্রিয়াঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছে গিয়েও ভিক্ষা পাই না, বলো আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি কি অন্য কোথাও যাব? তুমি আমাকে যদি অনুমতি দাও তাহলে যাব। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ কত সুন্দরভাবে ব্রাহ্মণীর জ্ঞান দেখুন। তাহলে ব্রাহ্মণীও গীতা ভাগবত পড়ে, গরিব হলেও। হে বিদ্বান, এই জগতের মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে, পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। কে বলছে? ও স্ত্রী স্বামীকে বোঝাচ্ছে, হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পত্তি ইত্যাদির কোনো কিছু সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে আছে, এখান থেকেই লাভ হবে। যাটা ভাগ্যে আছে ওটাই আমরা পাবো। আপনাকে ধন সংগ্রহের জন্য বাইরে যেতে হবে না। কেননা পতিহীনা কে দুর্ভাগা বলে সবাই নিন্দা করে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম করলেন, জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করছি। এখানে আমাদের ভাগ্য বসে, এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। কেন মুনি ঋষিদের কৃপায় অনেক লাভ হয়। এমন কোন ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন, যেটা করলে আমাদের দারিদ্রতা নষ্ট হবে। এই কথা শুনে মুনিবার বললেন, হে সাধ্যবী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী, সর্বশ্রেষ্ঠা একাদশী, এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন সম্পত্তি আদি সবই লাভ হয়ে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবেরের প্রথম করেছিলেন। বাবা, এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এর জন্য তোমার ওই ব্রত পালন করা উচিত। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয় একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন।
ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। বাবা, এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এভাবে পরমাভূতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। তাহলে একাদশী ব্রত করতে হবে, তাই না? না করলে ফল পাবেন না। সেখানে শাস্ত্রে যেগুলো যেগুলো বলছে ওগুলো আমাদের করা দরকার। পুরুষোত্তম মাস পালন, হ্যাঁ, জন্মাষ্টমী পালন, দ্বাদশী পালন, বিভিন্ন উৎসবে যোগদান করা, রথযাত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানে, তাহলে সেখানে প্রসাদ পাবো, কীর্তন শুনবো, হরিনাম করব, তার ফল আমরা পাবো। পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করে তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হতে পারে না। বহু পুণ্য কর্মের ফল দুর্লভ মানবজন লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী পালন করা অবশ্য কর্তব্য। এই মহাত্মা শুনে মহারাজ যুধিষ্ঠির তাঁর আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। যে পরমা একাদশী কি? তাহলে পরমা একাদশী পুরুষোত্তম মাসের শেষ একাদশী, আর এই একাদশী পালন করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সমস্ত দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাচ্ছে। সেই জন্যে একাদশী পালন করুন, সময় পেলে গীতা ভাগবত পড়ুন, হ্যাঁ, আর পুরুষোত্তম মাস যে কদিন আছে আপনারা ভগবানকে প্রদীপ দেখাবেন, হ্যাঁ, চরণে পুষ্প দেবেন, তুলসী অর্পণ করবেন, প্রচুর লাভ। আর ভোরে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, আর পবিত্র নদীতে স্নান করলে তার কোনো কথাই নেই। সেই জন্য সুন্দর করে যদি পরমা একাদশী পালন করবেন, আপনার জীবন যে পরিবর্তন হবে এটা নিশ্চিত। হ্যাঁ, সুন্দরভাবে যদি কেউ পুরুষোত্তম মাস পালন করে, কারণ ভগবান নিজে কথা দিয়েছেন। হ্যাঁ, সেই পুরুষোত্তম মাসের একাদশী আপনারা পালন করেছেন অলরেডি, আর এটা শেষ একাদশী আপনারা সুন্দরভাবে পালন করুন, আপনাদের মানব জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।